হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাঙালির রন্ধনশালা। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে ডালগোনা ললিপপ বানানো যাবে, আর এই লকডাউনের সময় বাচ্চাদেরও খুশি করা যাবে। তাহলে চলো দেরি না করে চটপট শুরু করা যাক রেসিপিটা। ডালগোনা ললিপপ বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেন জায়গার মধ্যে সাদা তেল ভালোভাবে গ্রিস করে নিয়েছি। এখানে আমি ঠিক যেরকমভাবেই গ্রিস করে নিয়েছি, তোমরাও ঠিক সেরকমভাবেই গ্রিস করে নিও হাতের সাহায্যে। ওই সাদা তেল গ্রিস করা জায়গাটার ওপর টুথপিকগুলো বসিয়ে দেবো। আমি এখানে টুথপিক নিয়েছি, তোমাদের বাড়িতে যদি টুথপিক না থাকে তোমরা অন্য যে কোনো রকম কাঠি ইউজ করতে পারো। টুথপিকগুলো আমি ভালোভাবে বসিয়ে নেব। এবারে আমি ননস্টিকের কড়ার মধ্যে, আমি এখানে ননস্টিকের কড়া ইউজ করেছি। তোমরা যদি ননস্টিক না থাকে তোমরা লোহার কড়াইও ইউজ করতে পারো। মনে রাখবে এখানে কিন্তু কোনো রকম স্টিলের কিছু ইউজ করা যাবে না। এবারে আমি কড়ার মধ্যে 3 টেবিল স্পুন মতন চিনি দিয়ে নিয়েছি। আর যখনই করব ফ্লেমটা একদম লো করে দেব, কারণ যদি আমি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করি চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আর ললিপপের টেস্টটাও একদম ভালো হবে না। তাই জন্য ফ্লেমটা একদম লো রাখবো। এবার দেখতে পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেবো। সবসময় এটা আমি নাড়তে থাকবো, কারণ যাতে চিনিটা নিচ থেকে ধরে না যায়। চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে ওর মধ্যে 1 টিস্পুন মতন বেকিং সোডা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর বেকিং সোডাটা দেওয়ার ফলে একটা ফ্ল্যাপি ব্যাপার এসে গেছে। এবারে আমি ওই খুন্তির সাহায্যেই ওই যেখানে সাদা তেল গ্রিস করেছি সেই জায়গার ওপর আমি ওই ললিপপের এটা দিয়ে দেবো, ললিপপটা বানাবো। আমি যতটা সম্ভব এখানে গোল করার চেষ্টা করছি। তোমরা এখানে এটা এই গোলটা বা রাউন্ড শেপটা তোমরা এখানে স্পুনের পেছন দিকটা দিয়েও করতে পারো। আর এখানে সাদা তেল দেওয়ার ফলে ওই ললিপপটা চট করে উঠে যাবে আর কি, মানে আটকে থাকবে না এর মধ্যে, তাই জন্যই সাদা তেলটা দেওয়া। তৈরি হয়ে গেছে ডালগোনা ললিপপ। এটা বাচ্চাদের ভীষণই ফেভারিট, আর বড়রাও আশা করি এটা খুব পছন্দ করবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন আসি, টাটা।